আসসালামু আলাইকুম দর্শক, আপনারা এটা ভাবার চেষ্টা করবেন না যে আমরা মনে করতে শুরু করেছি যে নির্বাচন হয়ে যাচ্ছে। আমরা মোটেও এখনো মনে করতে শুরু করিনি, কনফিডেন্ট পাই না। এর আগে যা যা ব্যাখ্যা দিয়েছি সেই ব্যাখ্যা এখন পর্যন্ত বলবৎ আছে এবং ভেতরে কি চলছে। আমার এখনকার আলোচনা নির্বাচন পরবর্তী সময়ের আলোচনা, বাট নির্বাচন পরবর্তী আলাপ হলেই ধরে নিতে হবে ডক্টর ইউনূস খুব হঠাৎ করেই তিনি সাধ্য শুদ্ধি হয়ে গেছেন, এটা ধরে নেওয়ার কোনো কারণ নাই। কারণ ওনাদের খায়েশ ওনারা ঢেকে রাখেননি, ওনারা অনেক আগে থেকে এটা প্রকাশ করেছেন ওনারা নির্বাচন চান না। এখন হয়তো পুলিশ, সেনাবাহিনী, তারপরে বাংলাদেশের জনগণ, রাজনীতিবিদরা তো আছেই, যখন বুঝতে পারছে যে যদি কোনো একটা উছিলা নাটকের মধ্যে দিয়ে না থাকি তাইলে তো পরে শেখ হাসিনা, আজকে শুনলাম এক লোক বলছে, ভিডিওতেই বলছে, শেখ হাসিনা তো ভাত খাওয়ার সময় পায় না, ডক্টর ইউনূস শেষ পর্যন্ত কি পানি খাওয়ার সময় পাবে কিনা। মানে এই অবস্থাটা যেন তৈরি না হয়। চালু লোক তো এখন দেখেন এই নির্বাচন সে কেন কি মানে একে যদি করতেই যায় তাহলে কি নির্বাচনটা সে করবে। তার পুরো কনসেন্ট্রেশন গণভোটের দিকে। কেন গণভোটের দিকে? এই কথাটাই দেখেন। সম্ভবত তার সবচেয়ে বড় কারিগর যিনি ডক্টর আলী রিয়াজ, যিনি সংবিধানের সাথে সংশ্লিষ্ট না থেকেও বাংলাদেশের ঘাড়ে নতুন সংবিধান চাপানোর জন্য ব্যতিব্যস্ত, সেই ডক্টর আলী রিয়াজ, তিনি কি বলছেন? ইন্ডিপেন্ডেন্টের ফটোকার্ড এবং আরও কয়েকটা জায়গায় নিউজ হয়েছে, দেখলাম যে একটা প্রোগ্রামে গিয়ে তিনি বক্তৃতা দিয়েছেন, অনেক বিষয় নিয়ে কথা বলেছেন, যথারীতি আবার হা ভোটের পক্ষে কথা বলেছেন। বলছেন যে আগামী সংসদ নির্বাচনের সংসদ সদস্যরা 180 দিনের জন্যে গণপরিষদের হয়ে কাজ করবেন। হোয়াটস দিস? এটা কি গণপরিষদ নির্বাচন হচ্ছে এখন? তারা ওই যে এনসিপি দিয়ে যেটা চেয়েছিল যে আগে গণপরিষদ নির্বাচন, তারপরে জাতীয় সংসদ নির্বাচন হবে, এটা কি গণপরিষদ নির্বাচন? তারা 180 দিনের যে একটা সীমারেখা রেখেছে, যে 180 দিনের মধ্যে তাদের যে জুলাই সনদ, এই জুলাই সনদ সংসদে আলাপ হবে, আলাপ আলোচনা যাই হোক, তালগাছ আমার। মানে 180 দিন পার হলে পরে অটোমেটিকলি তারা যে জুলাই সনদ কবিতা লিখেছেন, যে গদ্য লিখেছেন, যে আলাউলের মহাকাব্য লিখেছেন, এই মহাকাব্য অটোমেটিক সংসদে পাশ হয়ে যাবে। তাহলে এই সংসদ সদস্যদেরই দরকার কি? এই সংসদেরই দরকার কি? এবং সেইটার জন্যে এই 180 দিন তারা ঠিক রাখছেন। তাহলে এই 180 দিন যদি ইলেকশন কোনো রকম একটা ডালে চালে হয়, ডালে চালে বলতে বুঝাচ্ছি, কারণ আপনারা মাঠের অবস্থা জানেন, জনগণ গণভোট নিয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না, কোনো রকম মাথা ব্যথা নেই, ভোট নিয়ে আগ্রহ নেই। কারণ একটা দেশের বড় অংশ, 2-4 কোটি মানুষ যদি ভোট দেওয়ার রাইট না রাখে, তাহলে এই ভোট দিয়ে আপনি কি করবেন? সেই ভোটের কোনো প্রতিফলন দেশে থাকবে? সেই জায়গায় তাদের ভেতর কিন্তু পুরো ধরপড়ানিটা হচ্ছে যে গণপরিষদ, জাতীয় সংসদ, এগুলোর মধ্যে দিয়ে স্বৈরতন্ত্র কায়েমের জন্য যা যা লাগে এবং নিজেদের যান বাঁচানোর জন্য তারা যাদেরকে দিয়ে 5ই আগস্টে বিভিন্ন কর্মকাণ্ড করেছেন, সেই সবের জন্যে তারা একটা পর্যায় তৈরি করে রাখতে চান কিনা, এই প্রশ্ন ডক্টর আলী রিয়াজের কথায় উঠে না। ডক্টর আলী রিয়াজের এই ইন্ডিপেন্ডেন্টের ফটোকার্ড এবং যে যে জায়গায় আমি পোস্ট দেখেছি তার নিচে মানুষের কমেন্টগুলো যদি আপনারা দেখেন, সবাই বলছে এটা কিছুই না, এটা হচ্ছে নতুন করে আবার ক্ষমতা আঁকড়ে রাখার কৌশল মাত্র। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।